আচ্ছা, আমি ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকে যে ঘুরতে এলাম, তো দেখতে পাচ্ছ এটা হলো হায়দ্রাবাদ জু পার্ক, ঠিক আছে। সো মানে এখানে অনেক পশু পাখি থাকে, ঠিক আছে, সেই সব দেখা যাচ্ছে। ওই কী বলে বেশ এগুলো, ওই সব একটা বলে, বেশ জানি না আমি কী বলে, ঠিক আছে। সো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। এটা ভাই আর ভাই, আমি লাইফে ফার্স্ট টাইম চিড়িয়াখানায় গিয়েছিলাম। সো দেখতে পাচ্ছি ওখানে সাদা বাঘ আছে, ঠিক আছে। সো সাদা বাঘটার কারণে আমি এক্সাইটেড ছিলাম, আর বেসিক্যালি লাইফে ফার্স্ট টাইম গিয়েছি সেই উপলক্ষে কিছু এক্সাইটেড ছিলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমি পোজ দিচ্ছিলাম। সো আমার কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলবো না। আর এত আওয়াজ হচ্ছিলো সেই কারণে এখন আমার ওভার ভয়েস হচ্ছে, কিছু করার নেই। আর এখানে দেখা যাচ্ছিল কি যে বেশ জিনিসটা স্নো আছে, শিয়াল দেখা যাচ্ছিল, ঠিক আছে। সো মানে এটা এখন তো আর বলতে পারছি না, আমি ওই কারণে এখন ওভার ভয়েস দিতে হচ্ছে। আমি ক্যামেরা ধরাও শিখিনি, ঠিক আছে, ব্লগ করতে চলে এসেছি, কিছু মনে করবো না বেশ। আর এখানে দেখা যাচ্ছিলো যে চিতাবাঘ দেখা যাচ্ছিলো, ঠিক আছে। তো চিতাবাঘটাও দারুণ দেখতে ছিল। চিতাবাঘটা দেখার পরে আমি চলে এসেছি কি দেখতে বেশ জানি না, চলে এসেছি হোয়াইট টাইগার। কেমন লাগছে বলো। তারপরে চলে এসেছিলাম উট পাখি দেখতে। তো উট পাখিগুলো শুকিয়ে গিয়েছিলো, খাওয়া হয় না যাচ্ছে না, এরকম ফিল হচ্ছিলো। তো উট পাখি দেখে সেরকম মজা পেলাম না। তো তারপরে যাচ্ছি বেশ কোথায় বেশ মনে নেই। তো ভিডিও দেখছি আর বলছি, ঠিক আছে। ওভার ভয়েস দেওয়ার যেরকম নিয়ম সেরকমভাবেই দিচ্ছি। বাট আমাকে দেখছো তো আমি কত এক্সাইটেডভাবে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি একা না, আর আমার সাথে অনেকেই যাচ্ছে, ঠিক আছে। এখানে ছিল কি বেশ এর নামটা জানি না, যে জানবে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বেশ এই পাগল হয়ে গেছিলো, এর মাথা যেন খারাপ হয়ে গেছে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরে যাচ্ছে ওটা, ঠিক আছে। আর কাজ নেই জানে, ঠিক আছে, সারাদিন ঘুরছিল ওরা। আর তারপরে এখানে আমি একটা ফিলিং মারছিলাম, তো মারতে মারতে চলে এসেছি এখানে সিংহ দেখতে। সিংহটাও শুকিয়ে গিয়েছিলো, এদের খাওয়া হয় না, এরকম ব্যাপার আর কি। মানে চিড়িয়াখানা নামে করেছে, শুধু খেতে দিতে পারে না। তারপরে চিতাবাঘ ছিল এখানে, ঠিক আছে। চিতাবাঘ দেখার পরে চলে গেছি আমি ফিলিং মারতে। ফিলিং বলতে ভাও দিতে, ঠিক আছে। অনেক মেয়ে ছিল এখানে, আর এটার নামও জানি না আমি, গন্ডার নাকি বয়স বলে বেশ, ঠিক আছে। আমাদের সাথেও একটা গন্ডার ছিল, তারপরেও এটাও একটা গন্ডার। আর এখানেও গন্ডার ছিল হয়তো, হ্যাঁ এটা গন্ডার মনে হয়, আমি জানি না কোনটাকে কী বলা হয়, ঠিক আছে। তো সূর্যটা এমনভাবে ফোকাস দিচ্ছে যে ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জ্বালাতে বলবে না। আর এটা ঈদের পরের দিন, তো ওই কারণে বেশি বেশি মজা হচ্ছিল, কারণ ঈদের ছুটিতে গিয়েছিলাম না, ওই কারণে। নাহলে তো বেরোতে পারি না ঘর থেকে, সারাদিন কাজ থাকে। সো আজ থেকে আবার কাজ করবো, ঠিক আছে। ভিডিও আর এরকমভাবে দিতে পারবো না, যতটুকু চেষ্টা করবো দিব, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর সাথে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আর আমাদের সাথে অনেকেই গিয়েছিল, 7-8 জন মতো গিয়েছিল। আর বেসিক্যালি সেটা আমি তো পাগল হয়ে গেছি ওইসব জীবজন্তু দেখে, ঠিক আছে, যেন ওদের মতো আমি করছিলাম, এরকম একটা ফিল। তো কিছু করার নেই, যা পাগলের যেটা কাজ সেটা তো পাগল করবি, তাই না। সেরকম আমারও যেটা খায় আমি সেটাই করছিলাম, ঠিক আছে। অনেকেই খারাপ কিছু বলছিল যে ব্লগ করছে, এ করছে, ওই করছে। আর এখানে ছিল ভাল্লুক, ঠিক আছে। কি একটা রুটি ছুঁড়ে দিয়েছে, বেশ খাচ্ছিল। আর খেতে খেতে সেই সময় ভিডিও করছিলাম, আর রুটি খাচ্ছে বলে আমি হাসতেছিলাম যে রুটি খাবে তাই বলে, এত বড় চিড়িয়াখানায়। তারপরে সব কথা বাদ দিয়ে এখানে একটা মজার জিনিস হয়েছিল, সেটা দেখো কেমন মজা লাগছিল। আমার কাছে তো মজা লেগেছিল বেশ, সেটা খুবই দারুণ, বলার নেই, এত মজা লেগেছিল, ঠিক আছে। আর এখানে আমি একটু মানে ডায়লগ দিচ্ছিলাম, সেটা তোমরা শোনো, ঠিক আছে। চিড়িয়াখানা, তো আমি এখন আমার ব্লগের রিভিউ দিচ্ছি কেমন আমাদের চিড়িয়াখানা লাগছে। সো আমাদের মানে বেসিক্যালি একটু রোদ আছে তো, আর মনে করো একটা বন জঙ্গল, যেন সুন্দরবনের ফিল হচ্ছে এখানে। তো সুন্দরবনের ফিলটা হচ্ছে এর কারণেই যে এখানে হালকা হালকা পানি আছে, আর সেই কারণে হালকা হালকা গরম পানি খেয়ে এখানকার যত মানে এই চিড়িয়াখানায় যত পশু পাখি আছে তার না খেয়ে খেয়ে মারা যাচ্ছে, ঠিক আছে। অনেক প্রাণী দেখলে মারা যাচ্ছে, অনেক প্রাণী অসুস্থ, ঠিক আছে। আমাদের এক বান্ধব ছিল, তাদেরকে
ওষুধ আনতে পাঠিয়েছি। তো ওষুধটা তো খুব ইম্পর্টেন্ট দরকার, মানে চিড়িয়াখানায় ঘুরতে এসেছি বেসিক্যালি। তো মানে চিড়িয়াখানার যেসব বড় প্রাণী আছে তাদেরকে তো আর কি মানে ওষুধ টষুধ খাওয়াতে হবে, কিছু খাওয়াতে হবে তো, তাই না? সেই কারণে আমরা ওষুধ আনতে পারছি। ওষুধটা আনলে খাওয়ানোর পরে আমরা ঘরে ফিরে যাবো। সো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে হবে। এখানকার হরিণ তো হরিণ না, যেন মনে হচ্ছে ছাগল, ঠিক আছে? তো ছাগলগুলোও স্যাঁতরে মানে সুন্দর লাগছিল, ঠিক আছে? আমি তো মনে করি ছাগল, তারপরে পাশ থেকে একজনা বললো যে না এগুলো ছাগল না হরিণ, ঠিক আছে? আর এখানে দেখতে গেছিলাম জিরাফ। জিরাফ তো বড় নেই, ছোট ছোট জিরাফ আছে। সো দেখো তোমরা। আমরা এলাম পার্কেটার নাম কি ভাই? হ্যাঁ, জু পার্ক। জু পার্কে এসেছিলাম আমরা। সো জু পার্কে ঘোরা হয়ে গেছে। আর জু পার্কে একটা নিয়ম হলো যে সন্ধ্যে 6টার ভেতরে ফিরে যেতে হবে, ঠিক আছে? বের হয়ে যেতে হবে। সো প্রায় 5:30 বাজে, আর আধা ঘন্টা বাকি আছে। তো আমরা ঘোরাফেরা করে একটু কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য সবাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর ততক্ষণে আমি ভিডিও করছিলাম। সো এখনই মনে করো বার হয়ে যাবো আমরা। তো সেই কারণে ভিডিওটা অন করলাম, ঠিক আছে? সো পার্কটা অনেক সুন্দর। সো পার্কের সব থেকে বেশি ভালো জায়গা হলো এই জায়গাটা ঘুরে দেখা, সব থেকে ভালো এই জায়গাটা। সো এখানে খুব পছন্দ হলো আমার। আর যাচ্ছি, বাড়ি চলে আসছি। তো সারাদিন অনেক মজা মস্তিতে কাটালাম, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছ, গুড বাই পার্ক। পার্কের নাম মনে নেই, এটা কি বলছি। गंदा जूस नहीं चाहिए, चलो এখানে ফটো তুলে এসেছিলাম আমাদের কোন পার্ক? জু পার্ক। জু পার্ক না নেবো না। তো এবার বেরকে যাবো। কোন দিক থেকে যেতে হবে? ওই দিক থেকে যেতে হবে, তাই তো? জু পার্ক, বাই, টাটা, গুড বাই। সারাদিন ঘোরাফেরা করলাম। সো এইমাত্র ঘরে এসেছি, ঠিক আছে? সো খুবই সকাল সকাল ঘরে ফিরতে পারলাম, এটা অনেক ভালো, শুক্রিয়া, ঠিক আছে? সো গাইস, সারাদিন ঘোরাফেরা করে ঘরে চলে এসেছি। তো আমরা এখন ছাদে এসেছি, ঠিক আছে? কটা রিলস বানাবো। রিলস বানানোর পরে আমরা দেন ঘরে ফিরবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে বুক করা ভালোবাসা। টাটা।